হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লোপামুদ্রা সিনহা ইউটিউব চ্যানেল। আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। গুড মর্নিং জানাই আজকের এই বিশেষ দিনে। আজ 21 জুন অ্যান্ড দিস ইজ ওয়ার্ল্ড যোগা ডে। যদিও অনলি যোগা ডে নয়, আজকের দিনটা আরও কয়েকটা কারণে বিখ্যাত। সেটা হলো ওয়ার্ল্ড মিউজিক ডে, ওয়ার্ল্ড জিরাফ ডেও শুনেছি, তারপর ওয়ার্ল্ড হিউম্যানিস্ট ডে, অনেক কিছু। আজকের দিনটার গুরুত্ব কিন্তু অনেক। তাই আজকের দিনটা আমরা কোথায় শুরু করছি খালি দেখো। আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতায়, সবার খুব প্রিয় একটা জায়গা, লেকের ধারে। আমরা সাফারি পার্কের গেট দিয়ে ঢুকলাম। কি দারুণ জায়গাটা! আর এইখানে কিন্তু প্রচুর মানুষ আসে যোগ চর্চার জন্য। বন্ধুরা দেখছো নিশ্চয়ই আমি চলে এসেছি আজকে বিশেষ দিনটাতে একদম লেকের ধারে। আর এখানে একটা অসাধারণ পরিবেশ, যার মধ্যে কিন্তু প্রচুর লোকজন এক্সারসাইজ করছে। কেউ লাফিং ক্লাবের সদস্যরা রয়েছেন যারা তাদের ক্রিয়াকলাপ চালাচ্ছেন, আর কিছু মানুষ তাদের যোগা করছেন। আর আমি যাদের সঙ্গে এসেছি তারা কিন্তু অলরেডি ফ্রি হ্যান্ড করতে শুরু করে দিয়েছে। আমি সেটা তোমাদের দেখাচ্ছি, আর আমিও ওদের সঙ্গে জয়েন করে যাব। এই দেখো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিন্তু চলছে। আমি আজকে এসেছি নরেন্দা সুস্মিতা দিয়ে, আমাদের একেবারে পাশের বাড়ির প্রতিবেশী। ওদের সঙ্গে বেশ কিছুদিনের আলাপ। আর নরেন্দাকে তোমরা দেখলে এর আগে বিশ্ব রক্তদাতা দিবসের ভিডিওতে যে রক্তদান করছে, আজকে ওদের সঙ্গেই আমরা এসে গেছি লেকের ধারে বিশেষ দিনটা সেলিব্রেট করতে। তো যদিও মানে আলাদা কোনো দিন হয় না, প্রত্যেক দিনই আমাদের শরীরচর্চার ভীষণভাবে দরকার, কিন্তু তবু আজ যখন সব জায়গায় মানে সারা ভারতবর্ষে চলছে যোগা দিবস পালন, আমরাও নিজেদের সামিল করলাম এই যজ্ঞে। প্রথমেই যোগাভ্যাসে যাওয়ার আগে শরীরটাকে একটু তৈরি করে নিতে হয়, মানে ওয়ার্ম আপ করে নেওয়া। সেটাই আমরা সবাই মিলে একটা শৃঙ্খলাবদ্ধভাবে একটা গোল তৈরি করে তার মধ্যে করে নিলাম। মানে মাথা থেকে পা অবধি পুরো ওয়ার্ম আপ একটা করে নেওয়া। মানে যে কোনো স্পোর্টস ইভেন্টেও খেলোয়াড়রা তাদের মেন খেলায় যাওয়ার আগে যেমন একটা ওয়ার্ম আপ করে, সেরকম যোগাভ্যাসে প্রতিটা যোগাসন শুরু করার আগে একটা শরীরেরও সামান্য ওয়ার্ম আপ দরকার হয়, যাতে অঙ্গ প্রত্যঙ্গগুলো মোটামুটি আমার ডিরেকশনটা নিতে পারে যে আমি এইবার তাকে নিয়ে কাজ শুরু করব। তাই এগুলোকে একটু সচল করে নেওয়া। ওদিকে কি সুন্দর রোয়িং চলছিল। এই ওয়ার্ম আপের পর আমরা অ্যাকচুয়াল যেটা সাফারি পার্কের ভেতরে ঢুকলাম, আর যাওয়ার পথে দেখলাম একটা ওপেন এয়ার লেডিস জিম রয়েছে। বেশ জিমের কিছু মেশিন খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু সুন্দরভাবে রয়েছে। আর এখানে দেখলাম সিনিয়র সিটিজেনরা বসে একটু হালকা গান করছে। এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা টিম, তারা খুব সতেজ, একটা লাল রঙের তাদের ইউনিফর্ম ছিল, তারাও প্র্যাকটিস করছে। আমরা গিয়ে আমাদের নিজেদের যোগা ম্যাটগুলো পেতে নিয়ে তৈরি হয়ে গেলাম। শুরু হয়ে গেল এখানে আমাদের নরেন্দার ডিরেকশনে বিভিন্ন রকমের যোগাভ্যাস। কোনোটা স্পন্ডিলোসিস সারানোর জন্যে ব্যায়াম, কোনোটা কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথার জন্য ব্যায়াম। মানে এক একটা নির্দিষ্ট ব্যায়ামের কিন্তু যে একটাই উপকারিতা তা নয়। প্রত্যেকটা ব্যায়ামে কিন্তু খুঁজে দেখলে দেখা যাবে যে 3-4 রকমের উপকারিতা আছে শরীরে। আর প্রত্যেকটা ব্যায়ামের মাঝখানে একটু করে কিন্তু জিরিয়ে নেওয়ারও অবশ্যই দরকার, সেটাও একটা নির্দিষ্ট অন্তর। আর প্রত্যেকটা ব্যায়ামের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এটাই অবশ্য আমাদের ট্রেনাররাও বলে থাকেন যে সেট অনুযায়ী করতে হয়। এক একটা সেটে 10 বার, 20 বার বা 30 বার। প্রাথমিক যারা যোগাভ্যাস শুরু করে তারা হয়তো 10 বার করলো, যাদের কিছুদিন হয়ে গেছে তারা তখন সেই সেটটা 20 বারের সেট করলো।
তারও বেশি যাদের অভ্যাস আছে তারা 30 বারে সেট করলো। এইভাবে আস্তে আস্তে বাড়ানো যেতে পারে সময়সীমাটাও। প্রথম যারা যোগাভ্যাস শুরু করবে তারা কিন্তু 15-20 মিনিট এই সময়টা ধরে করতে পারে, তারপর বাড়িয়ে 8 ঘন্টা, এবং যখন সেটা 1 ঘন্টায় চলে আসবে তখন কিন্তু মোটামুটি সেই জায়গাটা ঠিকঠাক আর কি। প্রতিদিন যদি 1 ঘন্টা একটা শরীরচর্চা করা যায় তাহলে কিন্তু অনেক রোগের থেকে মুক্তি পাওয়া যায়। এই উন্মুক্ত ময়দানে সকালের এই সময়টাতে যখন গাড়ি ঘোড়া রাস্তায় একটু কম, তখন কিন্তু অক্সিজেনের পরিমাণটা বেশ ভালোই থাকে, অর্থাৎ দূষিত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা তো তখন আর বাড়ে না। তাই এই বিশুদ্ধ বাতাসটা নিতে পারলে আমাদের শরীর এমনিই ভালো থাকবে। যদি সারাদিনটা এতটা অক্সিজেন ভেতরে নিয়ে শুরু করা যায়, আমরা যেমন এই যোগাভ্যাসের শেষে প্রাণায়ামও করেছি কিন্তু মিনিট 10-এর মতো। আর এখানে যারা ব্যায়াম করছে তারা কিন্তু সমবয়সী নয়, দেখেছো তো? ওনারা আসলে একটা টিমের মেম্বার্স, ওনারা একটা চেন মার্কেটিং বিজনেসের সঙ্গে যুক্ত, সেই জন্য ওনাদের ইউনিফর্মের একটা কালার দেখা যাচ্ছে। তো সবাই বিভিন্ন বয়সের মানুষ এখানে আসেন। আর বিশেষভাবে আমার তো লেকের এই জায়গাটা গিয়ে দেখলাম যে বেশি করে সিনিয়র সিটিজেনরা এসছেন, এবং সেটা খুব ভালোও লাগলো। যদি কেউ এই বয়সেও শরীরচর্চা করেন সেটা কিন্তু আমাদের কাছে ইন্সপিরেশন। এই প্রাণায়ামের পর্ব শেষ করে আমাদের যেটা হলো সেটা একটু নার্ভকে সচল রাখার জন্য কিছু এক্সারসাইজ করা হয়েছে। তার কারণ এখন চারপাশে যে স্ট্রেসফুল লাইফ, সেখানে নিউরো প্রবলেমগুলো মানুষের মধ্যে সব থেকে বেশি আসছে। আমরা এই যে চর্চাগুলো করছি এগুলো কিন্তু কেউ যদি বাসি মুখে ঘুম থেকে ওঠার সময় বিছানাতেও করে থাকে নার্ভগুলো সচল রাখার জন্য, তাহলে সেটাও কিন্তু উপকার। লেকের এই সুন্দর পরিবেশে আজকের বিশেষ দিনটাতে আমাদের যোগ চর্চা, শরীরচর্চা যাই বলুন সেটা তো শেষ হলো, কিন্তু শরীরচর্চা থেমে যেতে পারে না। সেটা কিন্তু প্রত্যেক দিনে অভ্যাসের মধ্যে আমাদের পরিণত করতে হবে। বাইরে যে স্ট্রেসফুল লাইফটা আমরা লিড করছি সেটা থেকে এই মুহূর্তে মুক্তির একমাত্র উপায় যোগাভ্যাস। আর সেই শরীরচর্চাটা অবশ্যই আপনারা করুন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজও বাড়িতেই করা যায়। আর সেই সঙ্গে যদি বিশেষ কোনো যোগাসন করতে চান তাহলে অবশ্যই ট্রেনারের সাহায্য নেবেন, যেমন আমরা আজকে নরেন্দার নেতৃত্বে এখানে এই শরীরচর্চাটা করলাম। কিন্তু সবার কাছে অনুরোধ, এই অস্থির সময়ে দাঁড়িয়ে নিজেকে শান্ত রাখতে, পরিবেশের বিশুদ্ধ অক্সিজেন নিতে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একটু যোগাভ্যাস করুন। আজকের মতো শরীরচর্চা শেষ করে আমরা তো সাফারি পার্ক থেকে বেরোলাম, কিন্তু আমাদের এই যোগাভ্যাস তোমাদের কেমন লাগলো? দেখো, 18 এপ্রিল আমি লাইভ নিউজ করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, এবং তারপর থেকে ডাক্তারের পরামর্শে আমার কিন্তু জিমে যাওয়া বন্ধ। ওই বাড়িতে যা একটু আধটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি এই পর্যন্ত। কিন্তু 2 মাস পেরিয়ে যাওয়ার পর আজ সকালের এই ফ্রেশ অক্সিজেনের মধ্যে শরীরচর্চা করে আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাদের এই শরীরচর্চা? যদি এটা তোমাদের একটু মোটিভেট করে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার তো করছোই। আজ তো 21শে জুন, বিশ্ব যোগ দিবস, সেই সঙ্গে বিশ্ব সঙ্গীত দিবসও। সকাল থেকে অনেক যোগ চর্চা হয়েছে। আমরা লেকে একটা অসাধারণ পরিবেশের মধ্যে আজকে সকালটা কাটিয়েছি। তারপর বাড়ি ফিরে যথারীতি রোজ নামচা যেটা হয় আর কি, রান্নাবান্নার কাজ, খাওয়া দাওয়া সব কিছু করে দুপুরবেলা ইউজুয়ালি আমার যেটা হয়, একা থাকলে মনটা কেমন করে ওঠে। হ্যাঁ, এখন তো অনেক রকম মাধ্যম রয়েছে মন হালকা করার, তো আমার কাছে সেই সব কিছুই আছে, এবং গানটার মতন ভালো জিনিস বোধহয় আর কিছু হয় না মনটাকে ভালো করার। তো বিভিন্ন মাধ্যমে গান তো শোনা যায়, কিন্তু আমার হাতের নাগালে একটা দারুণ জিনিস আছে, মানে একজন খুব কাছের মানুষ আছে আমার বাড়ির একদম পাশে।
আমার মন খারাপ হলে আমি গান শুনতে সেখানে চলে আসি, লাইভ মিউজিক আমি শুনতে পাই আমার খুব প্রিয় কাছের মানুষ সুস্মিতাদির কাছে। সকালে যোগচর্চা তো আমাদের সঙ্গেই ছিল সুস্মিতাদি, আর আজও তাই। আমার মনটা কেমন করছিল, একটু গান শুনবো, চলে এসেছি সুস্মিতাদির কাছে। এই গানগুলো শুনলে আমার মনটা এরকম কেন হয় গো? আমি তো খুব একটা গানের চর্চা কিছু করিনি ছোটবেলা থেকে, মানে আমার মনে আছে ছোটবেলায় আমি সুনীল জেঠুর কাছে, শ্রদ্ধেয় শ্রী সুনীল মল্লিকের কাছে কিছুদিন রবীন্দ্রসঙ্গীত শিখেছি, কিন্তু তোমার এই ক্লাসিক্যাল গান আমার এত ভালো লাগে কেন গো? ক্লাসিক্যাল গান মানে হচ্ছে মার্গ সঙ্গীত, মানে ওয়ে টু গড। আমার গুরুজি শ্রদ্ধেয় আশুতোষ ভরদ্বাজ এবং অরুন্ধতী মুখার্জি, ওনারা আমাকে শিখিয়েছেন। প্রথম জীবনে অবশ্যই আমার মায়ের ভীষণ সুন্দর গলা, হ্যাঁ সূচনা, এবং মা ভীষণ ভালো ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন। তারপরে এই গুরুজি এবং দিদি, এনারা আমাকে খুব যত্ন সহকারে প্রায় 12 বছর শিখেছি। মানে এটাকে তুমি নিজের মধ্যে এতটাই লালন করেছো সযত্নে, তার জন্যই এটা মানে টাচ করে যায় এবং এখন আমার ব্যবসা সংসার সমস্ত কিছুর পরেও আমি গানটাকে ভীষণ সিনসিয়ারলি রাখি, প্রতিদিন রেয়াজ করি। এখন শ্রদ্ধেয় সৌনক চট্টোপাধ্যায়ের কাছে শিখছি গান, তো বিভিন্ন জায়গায় সবই মানে আমি কিরানা ঘরানার আর কি, কিন্তু মেনলি হচ্ছে যেটা গুরুজি বলেন যে ওয়ে টু গড, মানে ঈশ্বরের সাধনা করার যে বিষয়টা, সেটা ক্লাসিক্যাল মিউজিক থেকে শুরু হয়েছিল, যেটা সন্ন্যাসী বা আগেকার দিনে তারাই করতেন। ফলে এটা অনেকটা বেশি এতটাই ডিপেস্ট এবং কোর অফ দ্য হার্টে ছুঁয়ে যায়, মানে এটা আমাদের শিকড়ের গান, যার জন্য এত বেশি। এবং এটা থেকেই তো আমাদের পরবর্তী যে সঙ্গীতের বিভিন্ন ধারা সেগুলো এসেছে। তার পরবর্তীকালে যে খেয়াল, যেটা বা সেখান থেকে ঠুংরি বা বিভিন্ন কিছু সেমি ক্লাসিক্যাল, সেগুলো তো অসাধারণ, আমাদের মন ছুঁয়ে যায়। এবং আগেকার দিনের যে হিন্দি গানগুলো, সেগুলোর একটা আলাদা মাধুর্য, তার কারণ সেটা অনেকটা বেশি তার ক্লাসিক্যাল যে, এবং টাচটা অনেকটা বেশি ছিল, এবং সিঙ্গার বা তার সুরকার সেটাও একদম লেজেন্ডারি একটা বিষয় ছিল। তো সেই কারণে এগুলো অনেকটা, এবং যে কোনো কিছু গানের ফাউন্ডেশন মানে ক্লাসিক্যাল মিউজিক। হ্যাঁ, এখন আমরা দেখছি যে আমাদের চারপাশে প্রতিভা যথেষ্ট, মানে এই বাংলা থেকেও অনেক প্রতিভা যারা সারা বিশ্বের দরবারে ভারতবর্ষের নাম উজ্জ্বল করছে। আমার খালি একটা জিনিস মনে হয় যে মানে এই প্রতিভারা যাতে ছোটবেলা থেকে এই মার্গ সঙ্গীত যেটা, সেটা চর্চার মধ্যে দিয়ে যাতে বড় হয়, তাই না? তাই তো, একদমই তাই। ছোটবেলা থেকে যদি আমরা এইভাবে একটা ভালো অ্যাম্বিয়েন্স পেয়ে, গুরুর গৃহে যেভাবে শিখতেন আগেকার দিনে, সেই বিষয়টা এখন হয়তো অনেকটাই উঠে গেছে। কিন্তু আমরা যদি সঠিকভাবে গুরুগত বিদ্যা বলে তো এই বিষয়গুলোকে, গান, নাচ, কলা, সঙ্গীত, যেটা সেটাকে যদি সঠিকভাবে শিখতে পারি, তাহলে জীবনের একটা আলাদা মানে খুঁজে পাওয়া যায় এবং জীবনটা অনেক বেশি সফল হয়। একদম, আমার নিজেরও সুস্মিতাদির সঙ্গে একই মত। জীবনে অনেক ঝড় ঝাপটা ঝঞ্ঝা সব কিছু আসবে, অনেক কাছের মানুষ চলে যেতে পারে, কিন্তু যে জিনিসগুলো আমাদের মধ্যে থেকে যায় সেগুলো হলো এই গান, কবিতা, এগুলো অবিনশ্বর। তাই এগুলোকে সঙ্গে নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে জীবনে ওই যে একটা বলে না যে ডিপ্রেশন, এখন কথাটা খুব চারপাশে শোনা যাচ্ছে, এইসব জিনিস কোথায় দূরে চলে যাবে।
মানে পাহাড়ে বা সমুদ্রের ধারে একা মানুষ যেরকম প্রকৃতির নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে ভেসে যেতে পারে, একলা একটা অন্ধকার ঘরে গানও কিন্তু মানুষকে সেভাবেই ভাসাতে পারে। আজকের এই বিশেষ দিনে সবার জন্য অনেক শুভকামনা রইল। সবাই যোগের মধ্যে থাক এবং সঙ্গীতের সাধনার মধ্যে থাক। গান শুনতে শুনতেই আমার আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার বন্ধুরা নিশ্চয়ই করবে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগবে আমার। আজকের মতো তাহলে টাটা।